তোতাপ্রেমী বাংলা প্রেজেন্টস অরিজিনাল রোমান্টিক অডিও বুক সিরিজ love.com সিজন 1 only on love.com। ভালো থাকার জন্য ভালোবাসুন, ভালো রাখার জন্য ভালোবাসুন। রাতুল, কালকে ফ্লাইট। কত বছর পর তোকে দেখবো। আমি ইন্ডিয়া যাচ্ছি, সন্ধ্যায় দেখা হবে। আরে ওটা ওটা এইখানে তো তুই কত ভালো দেখতে হয়েছিস রায়া বিয়ের পর। তোর বউ কেমন আছে? এমন তো কথা ছিল না, আমি অন্য কাউকে বিয়ে করবো। আর শোন না, বিকেলের চায়ের দোকানে আসিস, কথা হবে। কাকা এই যে দুটো চা, আর পুরোনো দিনের গন্ধটা যেন থাকে। টাকাটা কিন্তু আজ আমি দেবো, আয় না। দুজনকে কত চা খাইয়েছো বলো তো। তা তুই হঠাৎ? বাবা মা মারা যাওয়ার পর এখানে আর কেউ থাকে না, তাই বিক্রি করে চলে যাব। আমাদের দেখা হওয়ার আর কোনো কারণ থাকবে না রায়া। বিয়ে কেন করিসনি? তোর বাবা মা জানতে পেরে আমাদের বাড়িতে গিয়ে খারাপ খারাপ কথা বলে আসে। তার কিছুদিন পর শুনি তোরও বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে বাইরে থাকে, ভালো ইনকাম। তাই আর আরে বাবা, সে যাই হোক, নিজের খেয়াল রাখিস, চুলদারি কাটবি, পাগলের মতো থাকবি না। তোর এই অবস্থা কেন? আর তুই এইভাবে একা চলে এলি, তোর বরকে নিয়ে আসতে পারতি, নিয়ে এলি না কেন? রাতুল, উঠি। আর এই খামটা তোর জন্যে, চিঠিটা আমি চলে গেলে পড়িস। কাল চলে যাচ্ছি ইন্ডিয়া ছেড়ে। রাতুল রায়াকে ছেড়ে আসার পর গাড়িতে বসে চিঠিটা খুলল। তাতে লেখা, আমার বিয়ের 4 মাস পর আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার কিছুদিন পরে বাবা, আমি পুরো একা। কোন মুখ নিয়ে তোকে কিছু বলবো বল? ভেবেছে তুই বিয়ে করেছিস, কিন্তু যখন বললি আজও আমার অপেক্ষায় আছিস, তখন আমার পুরনো 6টা বছরের স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। ছোটনদার চায়ের দোকানে টাকা দিয়ে এসেছি, আর তোর দেওয়া পায়ের তোড়াটা এখন যখন একটা পায়ে নেই, আর রেখে কি করব? তোর বউকে দিস, বিয়েটা করার অনুরোধ রইল। যা টাকা দিয়ে এসেছি তাতে তোর সব অসুবিধে দূর হয়ে যাবে। রাতুল চিঠিটা ফেলে দেখলো 6:30টায় ফ্লাইট, হাতে 50 মিনিট সময়। সে তড়িঘড়ি ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে বলল।